বারুইপুরে নির্যাতিতা নাবালিকার দেহ উদ্ধার হয়েছিল রবিবার। আর রবিবারই দফায় দফায় উত্তেজনা ছড়ায় বারুইপুরে। অশান্তি, গণপিটুনি, স্রেফ সন্দেহের বশে গণপিটুনিতে একজনের মৃত্যু পর্যন্ত হয়। আর এই ঘটনায় গ্রেফতার বেড়ে 28। গণধর্ষণ, খুনের অভিযোগে তুলকালাম কাণ্ড হয় রবিবার। গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডল। পুলিশের উপর হামলা চালানো হয়, সিআরপিএফ এর উপর হামলা, পুলিশের গাড়ি ভাঙচুর, রেললাইন তছনছ করার অভিযোগ ওঠে। অশান্তি, গণপিটুনিতে আগেই গ্রেফতার হয়েছিল 20, রাতভর তল্লাশিতে আরো 8 জন গ্রেফতার হয়েছে। সরাসরি কথা বলবো, অর্পণ রয়েছে সঙ্গে। অর্পণ, মুখ্যমন্ত্রী আগেই বলেছিলেন যে এই ঘটনায় 200 জনকে চিহ্নিত করা হয়েছে, প্রত্যেককে গ্রেফতার করা হবে, যারা জড়িত কাউকে রেয়াত করা হবে না, সেই মতোই অ্যাকশন। একদমই, দেখো সেই মতো গতকাল 20 জন এবং গত পরশু আরও মাফ করবে পরশু দিন 20 জনকে, গতকাল রাত্রে 16 জনকে তো প্রথমে পুলিশ আটক করে, তার মধ্যে 8 জনকে আইডেন্টিফাই করা সম্ভব হয়েছে, সেই 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাহলে মোট 28 এবং 8 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঠিক কী ঘটেছিল, রবিবার দিন আমি যে রাস্তায় দাঁড়িয়ে আছি ঠিক এই রাস্তার উপরেই কুলপি রোডের ওপরে মৃতদেহ রেখে বিক্ষোভে সামিল হন এলাকার মানুষজন। তাদের দাবি কী ছিল, যে অভিযুক্ত তাকে গ্রেপ্তার এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি, ফাঁসির দাবি তারা জানিয়েছিলেন। এরপরেই কি দেখা গেল, সময় যত এগোতে থাকলো ততই কিন্তু এখানে মানুষের সংখ্যা বাড়ল। কয়েক হাজার মানুষ এখানে এসে জড়ো হলেন। ওই নাবালিকার, তার সঙ্গে যে ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটেছে সেই ঘটনার বিচার চেয়ে। তার মধ্যে কি দেখা গেল, কিছু সময় এগোতেই দেখা গেল একদল তারা তাণ্ডব শুরু করলেন, এলাকায় আগুন ধরাতে শুরু করলেন, একের পর এক বা দোকানঘর ভাঙচুর করা শুরু করলেন। এরপরে দেখা গেল যে পুলিশের উপরে আক্রমণ, পুলিশ ফাঁড়িতে আক্রমণ, এবং রেল লাইন অবরোধ, রেল লাইনের উপরে স্লিপার তুলে দেওয়া, এই সব ঘটনায় মোট 200 জন যুক্ত আছে বলে তারা মনে করছেন এবং মুখ্যমন্ত্রী তাদেরকে চিহ্নিতকরণ করা হয়েছে, এমনই রিপোর্ট তার কাছে পেশ করা হয়েছে। এই ঘটনায় পুলিশ অ্যাকশানে নামে এবং সেই অ্যাকশানে 28 জনকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে এবং এই ঘটনায় 8 জনকে আটক করা হয়েছে। এবং এই ঘটনাতে যারা যুক্ত রয়েছে তাদের চিহ্নিতকরণের কাজ যেমন চলছে, তার পাশাপাশি পুলিশি অভিযানও কিন্তু শুরু হয়েছে। এই ঘটনার সঙ্গে শুধু সূর্যপুর নয়, সূর্যপুর সহ মগরাহাট, জয়নগর এবং বারুইপুরের বিভিন্ন জায়গা থেকে এই রাতভর তল্লাশি চালিয়ে আরও 16 জনকে আটক করা হয়। তার মধ্যে 8 জনকে গ্রেফতার করা হয়েছে এবং আরও 8 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ পুলিশের। বারুইপুর অশান্তিতে দেশদ্রোহীদের হাত, অশান্তি ও গণপিটুনিতে রাজনৈতিক উস্কানি, যারা উস্কেছেন তারা পলিটিক্যাল লোক। আগেই বারুইপুরে গিয়ে সরব মুখ্যমন্ত্রী। মব লিঞ্চিং করে যাকে পিটিয়ে মারা হয়েছে ইন্দ্রজিৎ মণ্ডল, উনিও ইনোসেন্ট। পুলিশ আমাকে যা বলেছে এটা আমার কথা নয়, তার পরিবারের সঙ্গে আমি মিট করেছি, তিনিও জাস্টিস পাবেন। যত পুলিশের গাড়ি ভেঙেছেন, রেল লাইন উপড়েছেন, প্রায় অ্যাপ্রক্স 200 আইডেন্টিফাইড হয়েছে, প্রত্যেককে অ্যারেস্ট করা হবে। একটা লোককেও ছাড়া হবে না। পিছন থেকে যারা উস্কেছেন পলিটিক্যাল লোক, যারা ইলেকশনে রিজেক্ট হয়েছে, কেউ ক্ষমতা থেকে গেছেন, কেউ শূন্য থেকে 1 হয়েছেন, এবং র্যাডিক্যাল ফোর্স, অ্যান্টি ন্যাশনাল ফোর্স যারা পিছন থেকে উস্কেছেন তাদেরকেও আইডেন্টিফাই করা হয়েছে, তাদেরকেও ঠিক প্রপারলি শিক্ষা দেওয়ার কাজ সরকার করবে। আর মব লিঞ্চিং করে যে নিরীহ লোকটাকে বা ছেলেটাকে মেরে দিয়েছে, সেখানেও যারা হত্যাকারী তাদেরকেও মার্ডার কেসে যুক্ত করা হবে। পুলিশকে ডাইরেক্ট ইনস্ট্রাকশন আছে, যারা যারা হুলিগানিজম করেছে পুরো দিন ধরে তাদের এগেনস্টে অ্যাকশন হবে। প্রায় 200-র বেশি আইডেন্টিফাইড লোক, তাদেরকে আমি পরিষ্কার বলে গেলাম, যারা উস্কানি দিয়েছে, কারোর ইন্ধনে পলিটিক্যাল বায়াসনেস নিয়ে মিডিয়াতে পাবলিসিটির লোভে, সোশ্যাল মিডিয়ায় চিপ ভিউয়ার্স বাড়ানোর জন্য ওদেরও কিন্তু ছাড়া হবে না, তারাও ভুগবে, এটুকু আমি বলে দিই। গুন্ডাদের ভুগতে হবে, শুভেন্দু অধিকারীর কড়া হুঁশিয়ারি। আমাদের অনেকগুলো পুলিশকেই ইনজোর্ড করেছিল এরা অত্যন্ত খারাপ কাজ করেছে। গুন্ডাদের ভুগতে হবে, প্রত্যেককে অ্যারেস্ট করব। এখানে আরএনটে করে একজন ছিলেন লেডি, আরেকজন ট্রিটমেন্ট করে বেরিয়ে গেছেন, ইনি অ্যাডমিশন আছেন, এনার ভালো চোট আছে, ওটি হবে কালকে। আমি আমার কনস্টেবল ভাইকে বলে এলাম, সরকার আছে সাথে। মহিলা কনস্টেবল ভর্তি আরএনটে করে, উনি এখন ঠিক আছে, উনার রিপোর্ট নিলাম আমি, ঠিক আছেন। উনার কালকে ওটি হবে,
ওনার সিরিয়াস আছে, ওনারও সিরিয়াস ছিল, কিন্তু ইজ নাও আউট অফ ডেঞ্জার। ইনার কালকে ওটি হবে বলে এলাম। পুরো ডিপার্টমেন্ট সাথে আছে, সব গুন্ডাকে ধরা হবে। ওখানে যারা নেতাগিরি মাতব্বরি করেছে হবে, প্রত্যেক কাউকে ছাড়া হবে। মেরেছে, ভালো করেছে, এটা করা উচিত। সঠিক বিচার হয়েছে। ফুল আস্থা আছে, দাদা বলেছে এমন শাস্তি দেবো তুমি শুধু দেখে নেবে। এই ধর্ষকদেরকে কোর্টে পাঠাবো না। ও অন্যায় করেছে, ও দোষ করেছে, ও হচ্ছে গুলি খেয়েছে, এটা বলার কিছু নেই। গলি কম করেছে, সবার সামনে ফাঁসি দিত ভালো। দিনে ধরবো, রাত্রি কাম তমাম, সেরকমে আজ করে দিলেন। সকালে জমা নেব, বিকালে খরচ করব। ও যা কর্ম করেছে তাতেই গেছে আমার শান্তি। আমার তামান্না চলে গেছে। যদি বিজেপি সরকার তখন থাকতো তাহলে ওই ক্রিমিনালগুলো আজ পর্যন্ত এই দুনিয়ায় থাকতো না। ফাঁসি দিলেই তো তারা বেঁচে যাচ্ছে, তাদের কম সাজা হলো তার।